और রিজল জেনা আল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কলব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। সাহাবীগণ, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, তোমরা যেটা বুঝেছো সেটা আমি বলিনি। আমি বলছি যে সত্য সত্যই লজ্জা করে আল্লাহকে সেই, যে তার মাথা সহ আনুষঙ্গিক যা আছে তাকে হেফাজতে রাখে। মাথার সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো চক্ষু, সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো মুখ। মানুষের যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো কান। তাহলে কানে গান শুনে, কানের জেনার কথা শুনে, জেনার কথা শুনে জেনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, মানুষের মন্দ কথা শুনে, মানুষের বিরুদ্ধে কথা শুনে, মানুষের গীবত করতে কানে শোনে। কান খুব ভয়াবহ জিনিস। কান বলতে কিন্তু যেটা দেখা যাচ্ছে এটা নয়। কোরআন মাজিদে যখন কান উল্লেখ হয়েছে তখন বহু বচন উল্লেখ হয়নি, এক বচন উল্লেখ হয়েছে। কোরআন মাজিদে যখন চক্ষু উল্লেখ হয়েছে তখন বহু বচন উল্লেখ হয়েছে। কোরআন মাজিদে যখন অন্তর, কলিজা উল্লেখ হয়েছে তখন বহু বচন উল্লেখ হয়েছে। কিন্তু যখন কান উল্লেখ হয়েছে তখন এক বচন উল্লেখ হয়েছে। এই জন্য যে এটা হলো একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য, আসলে এটা কোনো কাজ করে না। একটু ভিতরে গিয়ে একটা পর্দা আছে, সেই পর্দাটা কথা ধরে। যেমন জিহ্বার উপরটা তরকারির স্বাদ ধরতে পারে, গরম ধরতে পারে, নিচে তরকারিটা ধরে না, কিছু ধরতে পারবে না। কথা বুঝাতে পারিনি। তরকারিটা আপনি জিহ্বার নিচে ধরেন, এটা তিতা না মিঠাও বলতে পারবে না। জিহ্বাটার না হাতটা তরকারির উপরে দেন, আপনি বলতে পারবেন যে তরকারিটা এখন লবণ বেশি না কম। আপনি জিহ্বার নিচে দেন, ধরতে পারবেন না যে এটা লবণ কম না বেশি। ওপরে দেন, ধরে নেবে যে ঘটনা কি। তার মানে যেটাতে ধরবে সেই পর্দাটা উপর সাইডে দেওয়া আছে। কানে যেটা কথা ধরবে ওটা ভিতরে চামড়ার সাথে লাগিয়ে দেওয়া আছে অটোমেটিক ভাবে, ওটা ওইভাবে সেট হয়ে আছে। ওটা কোন রকম হয়ে গেলে আর এই কথা বুঝতে পারবেন, অথচ কান ঠিকই আছে, কানটা সুন্দর হয়ে আছে, কিন্তু শুনতে পায় না। কানটা কেটেও যায়নি, বন্ধ হয়নি, সব সুন্দর আছে, কিন্তু শুনতে পায় না। পর্দাটা নষ্ট হয়ে গেছে। জিহ্বার উপরের পর্দাটা নষ্ট হয়ে গেলে এই ভালো মন্দ ধরতে পারবে না। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, তোমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। তো সাহাবীগণ বলছেন, আমরা সত্য সত্য লজ্জা করি। তো আল্লাহ রাসূল বলছেন, না 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 না, তোমরা বুঝতে পারলে না। সত্য সত্য লজ্জা করা মানে মাথা সহ, মাথার সাথে যা আছে তাকে হেফাজতে রাখা। এই সবচেয়ে যেটা বেশি বিপজ্জনক মাথার সাথে আছে সেটা হলো জিহ্বা। এরপরে যেটা আছে সেটা হলো কান, চোখ। এরপরে যেটা আছে সেটা হলো কান। এই দুইটাই আপনার সব বিপদ ডেকে নিয়ে আসছে। তো জিহ্বার জন্য আজকে বেশি কথা নাই, একটা ছোট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, হাল তাদরুনা মা ইয়াকুবুন নাস আন-নার, সংসাদে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সংসাদে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সংসাদে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালাসালাহু, আল্লাহ রাসূল তার জিহ্বাটাকে ধরে নিয়েছেন। দেখো দেখো দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। জিহ্বা আপনার সবচেয়ে বড় শত্রু। কত যে কার বদনাম করলেন, অন্তরটাকে তৃপ্তি দিলেন, জানটাকে সহজ করে দিলেন, কলিজাকে ঠান্ডা করে দিলেন, মুখটা দিয়ে মানুষের বদনাম করলেন, কলিজাটা ঠান্ডা হলো, বুঝতে পারলেন না যে জাহান্নাম হয়ে গেছে। তাহাজ্জুদ ঠেকাতে পারবে না, তাহাজ্জুদ, হজ, কোনো কিছু ঠেকাতে পারবে না।
যার জন্য আপনাকে বলেছি দল করবেন না, দল করবেন আর কারো বদনাম করবেন না, এটা যদি বলেন তাহলে এটা মিথ্যা কথা হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি যে দল সংগঠন করেন তাহলে আপনি কেন আপনার বাপকে বদনাম করতে হবে? আপনি তো বহুদূরের কথা, করাই লাগবে, টিকতে পারবেন না, বাঁচতে পারবেন না, কোনো পথ নেই। তো সবচেয়ে বিপজ্জনক হলো জিহ্বা, মুখ। আল্লাহ রাসূল বলছেন মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি হাজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুইটার জিম্মেদারি নিতে পারলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নিব। তবে মুখ, জিহ্বা আর লজ্জা স্থান, এই দুটার জিম্মেদারি নাও। কারো বদনাম করবো না, জেনায় লিপ্ত হবে না, বাকিটুকু আমি দেখে নিব। এরকম চ্যালেঞ্জের কথা আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলেছেন। যেমন তার চাচার আবু তালেবের পাশে বসে বলেছিলেন, আবু তালেব চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি কিয়ামতের মাঠে কি করা লাগে দেখব। তার মানে এইটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হলো এই যে আপনার যে আমি কাজটা করব, তো আমি তো সুযোগ জয়ী পাচ্ছি না। আর ওই যে আমি ওই ওই রশিটা ধরতে পারবো, ধরতে পারলেই তো আমি কাজটা করে, আর একটু হলে পারি না, হচ্ছে না। এইটা হলো মানে আপনার নাগালের বাইরেই থাকলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচার ব্যাপারে কথা বলবেন, তো আর হলো না, একটুকের জন্য হচ্ছে না। চাচা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো হয়। কিন্তু পাশে যারা আছে তারা বলছে মরার সময়তে ধর্ম পরিবর্তন করলে আপনার নামে একটা বদনাম থাকবে। দেখেন আমাদের কথা শোনেন, মরার সময় আপনি একটা বংশের বদনাম করে যায় না। তখন বলছেন ভাতিজা নিজের দিনের উপরে থাকলাম বেটা, তোমার কথা মানতে পারলাম না, তো তাহলে আর সুযোগ হলো না। এখন কয়দিন পরে মারা গেছে, শেষের অবস্থা এটাই ঘটনা। তো তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল যাও ওকে গর্ত করে মাটিতে পুঁতে দাও। দেখতেও গেলেন না। জীবনে এই চাচার কাছে তিনি যত উপকৃত হয়েছেন, মানে বাপ কেন পৃথিবীর কোন মানুষ তার এত উপকার করতে পারে না। তিনি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন যে কোনো মূল্যে খানে মুখ দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে বাকিটুকু আমি দেখে নেব। কিন্তু মানে নাগালের বাইরে থেকে গেল। বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনি নাকি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, ঘটনা কি তাই? এই জন্য তো আজকে বক্তব্য শুনতে আসেনি। দেখছেন না, আমরা একটা মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে দিয়েছি, আশেপাশের যত মসজিদ আছে আল্লাহর রাস্তায় তোমরা কেউ যাবা না। তো ভালো, তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিই। 32 বছরে কোনোদিন আমার অপ্রয়োজনীয় বাক্য বলা লাগেনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই যে কান্দে শোনেন, কেসা চলছে, এই যে শোনেন। অসম্ভব হতে পারে না। 32 বছরে কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি। হানাফি মাযহাব নিয়ে কথা কোনোদিন 32 বছরে বলেন। এমন কোনো মায়ের বেটা মাযহাবী বক্তা নেই যে আমার এই কথার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে দীর্ঘ 20 বছরে, 10 বছরে, 40 বছরে আমি কোনোদিন কোনো মাযহাব মানে না এমন লোকের বিরুদ্ধে কথা বলিনি। বলতে পারবেন? ওর বাপের ক্ষমতা নেই, 14 গোষ্ঠী পারবে না। এই যে আমি বলছি 32 বছরে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। কথা বুঝতে পারছেন না? 32 বছরে 2-1 দিনের কথা বলিনি। দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রয়োজনই নাই আমার। আপনি থাকলেই কি আর না থাকলেই কি, গেলেই কি আর না গেলেই কি। বলে হাতে মরলে লাখ আর বাঁচলে লাখ আর মরলে 1.25 লাখ। জীবনে আমার অপ্রয়োজনীয় বাক্য বলা প্রয়োজন হয় না। হাজার হাজার হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আমি বলতেই থাকতে পারি সবসময় আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুখটা কন্ট্রোলে রাখো, মানুষের বদনাম করো না, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। চাচা আপনি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। কিন্তু সুযোগ হলো না। আলী
যাও চাচাকে গর্ত খুলে মাটিতে পুঁতে দাও। হিন্দু মারা গেলে মাটিতে পুঁতে দিতে হবে, এটা তার প্রমাণ, হাদিস মুসলিম। আল্লাহর নবী তার মায়ের ক্ষমার ব্যাপারে আল্লাহকে বলেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাগালের বাইরে চলে গেলে কেউ কিছু করতে পারবে না। নাগালের বাইরে, আয়াতের বাইরে আপনি কিছু করতে পারবেন না। আপনি রশিটা ধরতে চাচ্ছেন, কিন্তু সামনে নদী আছে, পাড়ে দাঁড়িয়ে আছে, আপনি পা আগাতে পারবেন না। খুব চেষ্টা করলেন, কিন্তু হাতটা গেল না, এটা নাগালের বাইরে। একটা ছাগলের বাচ্চা, একটা ছাগল বারবার একটা গাছের ডালকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে, লাফ দিয়ে চেষ্টা চালাচ্ছে, কয়েকবার চেষ্টা চালিয়ে হলো না, তখন চলে গেল, নাগালের বাইরে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। যার কবরা উম্মিহি ফাবাকা, তিনি কবর জিয়ারত করতে গিয়ে নিজে খুব কাঁদলেন। ওয়াবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল তারাকে সবাইকে কাঁদালেন। তারপরে তিনি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, শোনা রেখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছে, ইস্তাযামতু রাব্বি আন আগফিরা লিউম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চেয়েছিলাম যে আমার মায়ের জন্য ক্ষমা চাইবো, একটু অনুমতি দেন, একটু বলেন যে হ্যাঁ তুমি ক্ষমা চাইতে পারো, আমাকে একটু বলেন যে হ্যাঁ তুমি ক্ষমা চাইতে পারো, আমাকে একটু বলেন, অনুমতি দেন, আমি একটু আমার মার জন্য আপনার কাছে ক্ষমা চাই। ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আরে ক্ষমা পরে, ক্ষমা হবে কিনা সেটা পরে, ক্ষমা চাইব মুখে, এটাই অনুমতি হয়নি। যখন হলো না তখন আমি আস্তাযামতুহু, আবার আমি বললাম যে আনাজুরা কবরা উম্মি, আমি আমার মায়ের কবরটা দেখতে যেতে চাই। ফাউজিনালি, হ্যাঁ দেখতে যেতে পারো, দেখতে যাও, তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, পাশে দাঁড়িয়ে বলতে পারো না আমাকে ক্ষমা, আমার মাকে ক্ষমা করো, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। বিচারের মাঠে যা বলবেন তাই হবে। আদম আলাইহিস সালাম এত দামি মানুষ, ক্ষমার অনুমতি চেয়েছিলেন, হয়নি। ক্ষমা হবে না হবে সেটা পরে, কথা বুঝাতে পারি না মনে হয়। মানে ক্ষমা যে পথ দিয়ে হবে সেটা হয়নি, তার আগে চলে গেছেন। যে পথটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া কোনো পথ নাই, এটাই পথ। এই দিক দিয়ে ক্ষমা চাওয়ার পথ হবে। উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ চাচাকে বলাতে পারেনি, তো কয়দিন পরে শুনলো যে চাচা মারা গেছে। আলী বললেন, তাহলে রাসূল বলছেন, আলী যাও না, ওকে গর্ত করে মাটিতে পুঁতে দাও। ও কথা আমাকে আর বলতে হবে না, ওর কথা আমাকে বলতে হবে না। পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ, নিজের ভাতিজাকে এভাবে ঢেকে রেখেছেন বিপদ আপদে, এরপরেও তিনি উপকার করতে পারলেন না। উপকার করতে হবে কোন পথ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এটা ছাড়া কে কারো উপকার করতে পারবে না। কোনো অমুসলিম, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান বিচারের মাঠে ওদের কোনো ওজনই হবে না। ইহুদি খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন? তার পায়ে নেকি নাই। অমুসলিম হিন্দু মুশরিকদের পাপ নেকি ওজন হবে না কেন? তার তো নেকি নাই। তো আপনি দাঁড়ি পাল্লায় দিবেন কি? গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, ওইসব ডিস্ট্রিক্টে মানুষ ভারে বাহুকে করে জিনিস নিয়ে আসে। ভাষাটা কি বুঝতে পারলেন? কাঁধে করে। তো এখন ছোট বাচ্চা তার কোনো ছেলে রেখে এসেছে বাপের কাছে, এখন বাপ জমি চাষ করে আসছে, তো জিনিসপত্র নিয়ে গেছিল, ধরেন ধানের বীজ নিয়ে গেছিল জমিতে, বপন করার পরে চলে এসেছে। এখন বাচ্চাকে যে বাড়ি নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে? এই যে বাহুক আছে, যে দুটো আছে, যে তখন এক কাজ করেছে, একদিকে মাটি দিয়েছে আর একদিকে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে, দিয়ে কাঁধে নিয়ে নিয়েছে। কথা কি এটা বুঝতে পারলেন? তার মানে দুই দিকে লাগবে, নাহলে এটা তো হবে না। এখন যদি বাচ্চাকে তুলে দেয় তাহলে তো হবে না, তাহলে বাহুকটা নিয়ে রেখে যেতে হবে, বাসটা রেখে যেতে হবে, যার দুই দিকে রশি দেওয়া থাকে।
বুঝতে পারেন না কথা? আর না হলে একদিকে মাটি আর একদিকে বাচ্চাকে দিতে হবে, না হলে কিছু একদিকে দিতে হবে। তার মানে কিছু তো থাকতে হবে। কিছুই যদি না থাকে তাহলে ওজন হবে কি দিয়ে? যারা ইহুদি খ্রিস্টান তার কোনো পাপ নেকি নাই, তো দাড়ি পাল্লা করবেন কি? আল্লাহ বলছেন তু খাজো বিন নামাসি ওয়াল আকদাম ওয়া ইখাজু বিন নামাসি ওয়াল আকদাম, তাদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোনো ওজন নাই।